হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এই যে বিকেল বেলায়, বিকেল না সন্ধ্যের পার করে, সন্ধ্যের পরে কি বলে, রাত, সন্ধ্যে, যাই হোক, এখন বাজে 7টা। তো আমরা মা আর আমি বসে পড়েছি। আজকে একটু পিঠে বানানো হবে। ওকে, তো শীতের দিন, তো পিঠে খাওয়ার একটা চল তো আছেই। তো সেদিনকে আমরা সাজের পিঠে খেয়েছিলাম, তাই না? চুষি পিঠা খেয়েছি। তবে আর একটা আমাদের কমন ইয়ে আছে, পিঠে আছে, সেটা হচ্ছে গিয়ে পাটিসাপটা পিঠে। পাটিসাপটা পিঠে কিন্তু খেতে দারুণ লাগে। প্রতি বছর মা করে চুষি পিঠে, সাজের পিঠে এবং পাটিসাপটা, পুলি পিঠে, এগুলো করে। তো এবছরও এক এক করে হবে। একদিনে সবগুলো করা একটু চাপ হয়ে যায়, অত বেশি ভালো লাগে না। হ্যাঁ, খেয়েও পারা যায় না, ওই জন্য রেস্ট নিয়ে বানানো হচ্ছে। পেটের প্রবলেমও হবে না, শখটাও মিটে যাবে। তো সিজনের খাবার খেতে হয়, আর বেশ ভালোই লাগে। শীতের দিনে খেতে তো পিঠে কার না ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, তবে বেশি নয়। পিঠে খেলে যেন পেটে সয়, সেই জন্য আজকে বসে পড়েছে মা। এই যে একটা সুন্দর একটা ইয়ে নারকেল এনেছিল বাবু কিছুদিন আগে, তো সেটাকে রেখে দিয়েছিল মা যত্ন করে একবার পিঠে খাওয়ার জন্য। তো এটাকে কুড়িয়ে নিচ্ছে, আর আমি এক কাজ করি, দুধটাকে জাল দিই। এটা আর দুধটাও বেশ অনেকটা আছে। হ্যাঁ, আজকেও দুধ এনেছি, সেটাও রয়ে গেছে। তো কড়াইতে করে একবারে পুরো দুধটাই জাল দিয়ে নেব, সেই জন্য কড়াইটা বসিয়ে দিলাম। ঠিক তো? হ্যাঁ। চলো, এটা হচ্ছে আজকের দুধ। দুধটা আমাদের ফুটে গেছে, এটা আঁচটা কমিয়ে দিয়েছি, তাই একটু দমে রয়েছে, নাহলে তো একেবারে ফুলে পেঁপে একটু উল্টে পড়তো। তো আমরা বাঁচিয়ে নিয়েছি দুধটাকে। এখন নামিয়ে দেবো, আমার এটাকে নামিয়ে নেবে। আর আমরা চারিদিক দিয়ে ঘিরে বসে আছি আমাদের এই পিঠের জন্য। বাবু ওখানে, আমি পাশেই বসে আছি, চিন্তা নেই। তো ফ্রাই প্যানে সুজিটা আগে একটু ভেজে নেবে। সুজি দিয়ে হচ্ছে ভেতরের পুরটা বানানো হবে না, সুজি আর নারকেল দিয়ে। ঘির বদলে বাটারও তো দেওয়া যায় নাকি? ঘি বন্ধ করবে। হ্যাঁ, তো দুধটা এবার একটু ঠান্ডা করতে হবে। দুধটা ঠান্ডা না করলে আমরা এটা বানাতে পারবো না, মাখানো যাবে না, তাই না? তো সুজিটা মা ঘি দিয়ে ভেজে নিচ্ছে, আর আমি এদিকে দুধটা ঠান্ডা করার জন্য চেষ্টা করছি। পিঠা খায় মিঠার লোভে, মানে পিঠা খাই মিষ্টির লোভে, বুঝলে? তো মিষ্টি একটু বেশি দিতে হবে। মিষ্টি অত চিন্তা ভাবনা করে দেওয়ার দরকার নেই, বেশি হলে অসুবিধা নেই, কম হলেই মুশকিল। সত্যি করে পিঠার যে মিষ্টি কম হলে একদম খাওয়া যায়, মিষ্টি বেশি হলেও তাতেও খাওয়া যায়। পুরটা আমি বানাবো গুড় দিয়ে, খেজুরের গুড়, খেজুরের পাটালি দিয়ে পুরটা বানাবো। এখন গরম দুধের মধ্যে সুজি ঢেলে দেবো, দিয়ে দেবো কুড়িয়ে রাখা নারকেল, আর দিয়ে দেবো পাটালি গুড়। তো এদিকে আমাদের পায়া বলে দেয়, এইদিকে কিন্তু হেলেও না দলেও না, পায়া খাই, কাটাকাটি করে ঠিক করে দিবি। হয়ে গেছে। তো এবার ব্যাটার বানানোর জন্য এই যে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। সুশি
এই যে এলাচ গুঁড়োটা দিলে রান্নাটা সেন্স হয়। কতটা দিয়ে ও খালি এই দিয়ে হবে না, মশলা দিতে হবে তো। তো মা এই যে ব্যাটারটা বানিয়ে হালনটা বানিয়ে নিয়েছে, হালন ভেতরে যেতে দেয়, তাই তো হালন তো এটা যে হালন বানিয়ে নিয়েছে এরকম হয়েছে, একদম শুকিয়ে নিয়েছে সুজি আর নারকেল দিয়ে। আর এখানে চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়োর সাথে একটু মেশাতে হবে ময়দা। তো ময়দা আমাদের বাড়িতে উপস্থিত আছে, খুব ভালো কথা, দিয়ে দিই। তো কতটা দেবো? এই এতটা দিই। এতটা ময়দা এর মধ্যে দিয়ে মিক্স করে নিই। ওর কথা কিন্তু এখনো বুঝতেই পারছি, নাকে নাকে হচ্ছে, মানে ঠান্ডা বেশ ভালোই আছে। যাবে একটু লবণ। আচ্ছা লবণ দাও, হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। আর কি দুধ দিয়ে মিশাবো? হাত দিয়ে মাখাতে হবে? হ্যাঁ, ফেটাতে হবে না? ওই তো সেই ইসের মতো, ওই দাদুর মতো? হ্যাঁ দাদুর আমার কাকা ভালোই রান্না করা জানে, তাই না? হ্যাঁ দাদু কিন্তু ভালো রান্না জানে। কাকার কাছে অনেকদিন ফোন করা, আমরা ফোন করা তো। হ্যাঁ বাহ, দুধ দিয়ে গুলালে আর এই চিনি দিয়েছে তো এটা একদম ফর্সা ফর্সা হবে কেন? চিনি হচ্ছে চিনি। আর বেশি কি দেবো? আর দেবো তো, আর একটু পাতলা করতে হবে মা বলছে। তো পিঠেটা বানানোর জন্য আমাদের যত সরঞ্জাম সব রেডি, এখন আমাদেরকে পিঠে বানাতে হবে। তো পিঠে বানানোর জন্য মা রেডি? হ্যাঁ, তাহলে চলো স্টার্ট করি। ব্যাটার বানানো হয়ে গেছে, হালুন বানানো হয়ে গেছে, এবার পিঠে বানানোর শুরু। একদম কম, এত বাড়াবো? আর একটু দুধ দিতে হবে না, টমেটো পড়তে হবে। তো ফার্স্ট আমাদের ওপেনিং, তো একটু মা বলছে মোটা হয়ে যাবে, আর একটু পাতলা করতে হবে। বাহ, একদম সাদা ফকফকে হয়ে যেতে হবে। একটু ইয়ে দেওয়া, আর একটু পাতলা করবো? একটু কোথায় পাতলা হবে? ঠিক আছে, ঠিক আছে। ঈশানু মিত্র উঠে গেছে। পিঠের গন্ধ পেয়ে নাকি? পিঠেটা খায় না? ছেলেটা কিছু মিষ্টি জিনিস খাবে না, মানুষের ছেলে পেলে বাড়ি থাকলে শখ করে বানায়। আমার কপাল সব দিক দিয়েই খারাপ দেখছি। নাতিটা একটু খাবে, বানাবো আর পাশে বসে খাবে, দেখবো, কি শান্তি। এর থেকে শান্তি আর কিছু আছে? তার ভাগ্যে নেই, মিষ্টি জিনিস মুখে দিতে চায় না। দাদা, দাদা শোনা, ময়না পাখি, ও ময়না পাখি, আসবো না তুমি? দাদা আসো না একটু, তুমি না আসলে ভালো লাগে বলো?
মোটামুটি আমাদের এখানে 5টা এগরোল কাম এগরোলের মতনই দেখতে, তাই না? তো এটা হচ্ছে পাটিসাপটা পিঠে। তো পাটিসাপটা পিঠে 5টা বানানো হয়ে গেছে। মা আরেকটা এই যে বসিয়ে দিল। সব খুব সুন্দর সুন্দর পিঠে হচ্ছে। তো এই যে মা এতগুলো বানিয়েছে পাটিসাপটা পিঠে। তো গরম গরম টেস্ট তো করেছি দু একটা, বেশ সুন্দর হয়েছে। আর সকালের জন্য কিছু রাখতে হবে। বাসি পিঠে কিন্তু অসাধারণ লাগে, পিঠে বাসি খেতে হবে। বাসি ভালো লাগে। হ্যাঁ, তো এতগুলো হয়েছে। এবার আমরা একটা একটা করে তোমাদের সামনে টেস্ট করব, আর রেজাল্ট একদম সামনাসামনি। তো যাই হোক, চলো দাও, বাবুকে দাও। আমি একটা দুটো করে দিই। হ্যাঁ, দুটো করে, একটা একটা এরকম দাও, একটা এরকম দাও, একটা সাদা, একটা একটু কড়া। হ্যালো, এটাই আমার বেশি ভালো লাগে। আমার কাছতে কাছতে দিন যায়। সিরাপটা স্যার খাবো, খাবো। দুধ দিয়ে পুরো এই ব্যাটারটা বানিয়েছো তো? হালুয়াটাও দুধের, ওটাও বেলা ব্যাটারটাও দুধের জন্যই ভালো। কালকে হয়েছে কটা কুড়িটা খাই ওখানে। কুলিটা ভালো নয় না? কুড়ি কিলো ভাড়া মানে দুধে দিতে পারে। ভেজেছি, একটু টেস্ট না করলে মনটা কেমন কেমন লাগে। আচ্ছা খাও, একটা খেতে হয়। হালুয়ার মধ্যে এই এলাচ দিয়েছে, এলাচের গন্ধটা খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের পিঠেগুলো খুব সুন্দর হয়েছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। শীতের দিন সামনে আসছে, পিঠে খাওয়ার দিন কি পৌষ পার্বণ। এরকম বানিয়ে খেতে পারো, পৌষ পার্বণের নিয়ম আছে। এই সুন্দর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পিঠে মা খুব সুন্দর বানায়, দেখে। আর পাটিসাপটাগুলো নিখুঁত পাটিসাপটা, একদম প্রয়োজন আরও একবার দেখে নিতে পারো। পিঠেগুলো একদম নিখুঁত হয়েছে, কিন্তু অসাধারণ সব পিঠেগুলো। দেখলে, কাছের থেকে দেখিয়ে দিলাম, দারুণ সুন্দর হয়েছে। এক একটা একেবারে কোনো খুঁত নেই। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। এই সুন্দর পিঠে তোমাদেরকে খাওয়াতে পারলাম না, দেখালাম, আর আমরা খেলাম, টেস্ট করলাম, আর রেজাল্ট খুব ভালো হয়েছে। চলো, বাই বাই।